ক্ষমতাকে সবসময় চেক অ্যান্ড ব্যালেন্স দিয়ে আপনাকে মেনটেন করতে হবে। নো ম্যাটার আজকে যদি বিএনপি আসলো না, ক্ষমতায় আরেকটা দল আসলেন, এনসিপি আসলেন, ক্ষমতায় জামাতে ইসলামী আসলেন, যিনিই আসুন, আপনি কিভাবে তার মানে স্বৈরাচার হয়ে ওঠার সম্ভাবনাকে ঠেকাবেন তার এক্সট্রিম পাওয়ারের জায়গাগুলোকে ভেঙে দিয়ে, বা রাষ্ট্রের তিনটা যে স্তম্ভ, এই তিন স্তম্ভের মধ্যে ব্যালেন্স করে আপনার এই তিনটা স্তম্ভ একজন আরেকজনের জন্য যতখানি পরিপূরক ততখানি চেক অ্যান্ড ব্যালেন্স যদি না হয়, আপনার সংবিধান, আপনার লেজিসলেশন এবং আপনার যে কি বলে জুডিশিয়ারি, এই তিনটার পূর্ণ ক্ষমতায়ন যতক্ষণ করা সম্ভব না হবে। এবং আমরা ভাইয়া, আমি জাস্ট এই কথাটুকু বলে শেষ করছি, আমাদের 31 দফায় খুব সুস্পষ্টভাবে আমরা এটাই চেষ্টা করেছি আনার, যেন আমরাও কখনো ক্ষমতায় যাওয়ার পরে এই ধরনের অপবাদ শুনতে না হয়। দেখুন, আমি একটু ইতিহাস বলে শেষ করি। 2005-এর পরে একটা নির্বাচন দিতে হয়েছিল বেগম খালেদা জিয়াকে, যেখানে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে ফেরত এনেছিলেন 96 সালে, নয় যে আন্দোলনের পরে, আপনার ওই 2005-এর যে বিতর্কিত একটা নির্বাচন, যে 2005-06 বিএনপি যখন ক্ষমতা 15 দিন পরে আপনার ইয়েটা ভেঙে দিল পার্লামেন্টে। 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, ফেব্রুয়ারি, যেটা নিয়ে তারা নানা কথা বলে। দেখুন, একটা জিনিস কিন্তু প্রত্যেকের মনে রাখা দরকার, যে বিএনপির কাছে ঠিক ওই টুলগুলাই ছিল যে টুলগুলা শেখ হাসিনা ব্যবহার করেছে। বিএনপির কাছে মানে পুলিশ ছিল, বিএনপির কাছে র্যাব ছিল, বিএনপির কাছে সেনাবাহিনী ছিল। যেইভাবে গত 17 বছরে আমরা শিখেছি যে কিভাবে একটা ফ্যাসিস্ট সরকার মানে একটা রাষ্ট্র পরিচালনার বিভিন্ন যন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকে, এইটা তো বিএনপির কোনোদিন সুদূর কল্পনাতেও ছিল না। থাকলে 96-এর যে ইলেকশনটা আমাদের 12 ফেব্রুয়ারি খালেদা জিয়া কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে অনগোয়িং ছিলেন না, তিনি কিন্তু থেকে যান নাই না, এক্স্যাক্টলি। এবং উনি জাস্ট যেদিন তত্ত্বাবধায়ক বিলটা পাস হয়েছে, তারপরে এই সংসদ প্রধানমন্ত্রীর অনুরোধ ক্রমে আপনার রাষ্ট্রপতি ভেঙে দেন। ঠিক আছে, এই জিনিসটা আপনি কিন্তু একটা এক্সাম্পল, আপনি পাওয়ার চাইলে এই জিনিস, এইটা বিএনপির অনেক সংসদ সদস্যও বলেছিলেন, না প্রত্যেকই প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছিলেন, খালেদা জিয়া থাকেননি, এটা অ্যাকসেপ্ট করেননি। এখন বিএনপির কিন্তু এই ক্ষমতা ছেড়ে স্বেচ্ছায় সরে যাওয়ার স্বেচ্ছা, আমি এই জন্য বলবো যে এখনকার সময়ে আপনি হয়তো ভাববেন যে এখনকার সময় ছেলেমেয়েরা যারা নির্বাচন দেখেনি তারা হয়তো এটার আসলে কতখানি ডেপথ এটা কোনোদিন রিয়ালাইজ করতে পারবে না, কিন্তু আমরা যারা নির্বাচন দেখেছি, তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দেখেছি, আমার মনে হয় যে এটা রিয়ালাইজ এখনকার ছেলেমেয়েরাই করতে পারে, ওই সময়ের মানুষ করেনি। আমি সেটা মিন করি না, আমি বলছি এখনকার ছেলেমেয়েদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমি তাদের পলিটিক্সে ইনভলভ হওয়ার স্পিরিটকে প্রচণ্ড রকম রেসপেক্ট করি, এবং আমি এটাকে সাধুবাদ জানাই। এটাকে আমাদের যদি কোনো সুযোগ থাকে গাইড করার কিংবা তাদের জন্য তাদের রাস্তাটা সহজ করে দেওয়ার, আমরা সেটা করতে আগ্রহী। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাকে নির্বাচন দেখে আসতে হবে। তো নির্বাচনের সুফল এবং কুফল, অ্যাকচুয়ালি ইলেকশনের পাওয়ারটা কি, ইলেকশনটা কেন প্রয়োজন, কেন একজন মানুষের ভোটাধিকার যে মানুষের নাগরিক অধিকারের মধ্যে সর্বোচ্চ, এই জিনিসটা রিয়ালাইজ করতে হলে ইলেকশন আপনাকে দেখতে হবে।